সম্প্রতি সৌদি আরবে একটি স্বর্ণের খনি পাওয়া গিয়েছে এবং ফোরাত নদীর পানি নাকি শুকিয়ে যাচ্ছে। তাহলে কি আমরা ধরে নিব যে কিয়ামত অতি সন্নিকটে? এই প্রশ্নটার জবাব দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি। কিয়ামত ধরে নেন যে 2050 সালে হবে, বা ধরে নেন যে 2060 সালে হবে, তো আপনি 60 সাল পর্যন্ত থাকবেন কিনা এর কোনো গ্যারেন্টি আছে? তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেই ভিডিওটার টপিক হচ্ছে যে মক্কার কাছেই পাওয়া গেছে সোনার খনি, আর এইদিকে নাকি ফোরাত নদীর পানিও শুকিয়ে যাচ্ছে। তো এটা কিসের আলামত? তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আপনারা কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, চলেন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সম্প্রতি সৌদি আরবে একটি স্বর্ণের খনি পাওয়া সৌদি গিয়েছে আরবে এবং ফোরাত নদীর পানি নাকি শুকিয়ে যাচ্ছে। তাহলে কি আমরা ধরে নিব যে কিয়ামত অতি সন্নিকটে? এই প্রশ্নটার জবাব দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি। কিয়ামত ধরে নেন যে 2050 সালে হবে, বা ধরে নেন যে 2060 সালে হবে, তো আপনি 60 সাল পর্যন্ত থাকবেন কিনা এর কোনো গ্যারেন্টি আছে? কিয়ামত কবে হবে? ইয়াসআলুনাকা আনিস সাআ, আল্লাহ রাসূলকেও জিজ্ঞেস করা হয়েছিল কিয়ামত সম্পর্কে, যে কিয়ামত কবে হবে। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আল্লাহই ভালো জানেন যে কিয়ামত কবে হবে। তবে মানসুরা মাশারার মধ্যে সম্প্রতি যে সৌদি আরবে খনিটা আবিষ্কার হয়েছে 2023 সালেই নাকি প্রায় 1,98,000 কেজি স্বর্ণ সেখান থেকে উত্তোলন করা হয়েছে। শুধু 2023 সালে একটা জরিপে দেখলাম, মানে খুচরা সেখান থেকে স্বর্ণ তোলা হয়েছে। এখন আরব বিশ্বের এরা এক কথায় বলতেছে যে অন্যান্য সময় যেমন খনি পাওয়া যায়, এটাও এরকমই একটা খনি। এটা ফোরাত নদীর পানি শুকানোর সাথে এই খনির কোনো সম্পর্ক নাই। কিন্তু বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান সহ অনেক দেশে এই খনিটাকে নিয়ে অনেকভাবে ব্যাখ্যা শুরু করে দিয়েছে যে ফোরাত নদীর পানি যেহেতু শুকাচ্ছে, ওইদিকে স্বর্ণের খনি আবিষ্কার হচ্ছে, এবং 1,98,000 কিলো যদি স্বর্ণ 2023 সালে এক বছর উত্তোলন করা যায়, তাহলে আগামী 50 বছর যদি সৌদি আরব এখান থেকে পরিপূর্ণ স্বর্ণ তুলতে পারে, তাহলে কি পরিমাণ সম্পদ বা অ্যাসেট তাদের তৈরি হবে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ ভালো জানেন না যে কি পরিমাণ অ্যাসেট তাদের তৈরি হবে। আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি, যখন ফোরাত যে শুকাচ্ছে, ফোরাত নদী যে শুকিয়ে যাবে এবং এখান থেকে যে স্বর্ণের খনি বা সম্পদ বের হবে, এটা আমাদের কথা না, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। দেখেন হাদিসের মধ্যে কি আছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াহসিরাল ফুরাতু আন জাবালিন মিন যাহাবিন ইয়াকতাতিলুন নাসু আলাইহি ফায়ুকতালু মিন কুল্লি মিআতিন তিসা ওয়া তিসউনা ওয়া ইয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম লাআল্লি আকুনু আনাল্লাযী আনজু। ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে, মানে স্বর্ণের খনি বা স্বর্ণের সম্পদ বের হবে। মানুষেরা এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে শতকরা 99 জনই মারা যাবে। মানে যতজন যুদ্ধ করবে 100 জনের মধ্যে 99 জন এই যুদ্ধে মারা যাবে। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা। তারপরে কি বলছেন, তাদের প্রত্যেকেই বলবে আমি এই যুদ্ধে রেহাই পাবো এবং স্বর্ণের পাহাড়টি দখল করে আমি নিজেই নিব। আচ্ছা, তারপরে আল্লাহ রাসূল বলছেন, ইউশিকুল ফুরাতু ইয়াহসিরু আন কানজিন মিন যাহাবিন ফামান হাদারাহু ফালা ইয়াখুযু মিনহু শাইআ। অচিরেই ফুরাত নদী থেকে একটি স্বর্ণের গুপ্তধন বের হবে, সে সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন তা থেকে কোনো কিছুই গ্রহণ না করে। এটা আল্লাহ রাসূল নিজে বলছেন। কোথায় আছে? মুসলিম শরীফের মধ্যে হাদিসটি কিতাবুল ফিতান এর মধ্যে এই হাদিসটি উল্লেখ রয়েছে। বুখারীর অধ্যায় কিতাবুল ফিতানেও এ বিষয়ে ইঙ্গিত রয়েছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে ফুরাত নদী থেকে একটা কিছু বের হবে। তো ফুরাত কোথায়, আর আমাদের এই যে সৌদি আরবের যে খনিটা বের হয়েছে এটা কোথায়? প্রশ্ন জাগে না যে তাহলে এটার সাথে কিন্তু ওই খনিকে যারা জড়িয়ে ফেলছি তারা মূলত ভুলের মধ্যে আছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আসলে ফুরাত নদীটা কোথায়? আমরা বলি যে ফুরাত শুধু মানে ইরাকে, না না, ফুরাত হচ্ছে তুরস্ক, ফুরাত হচ্ছে সিরিয়া, ফুরাত হচ্ছে ইরাক। দেখেন তিনটা দেশের এই নদীটাকে কেন্দ্র করে, পানিগুলোকে কেন্দ্র করে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব, একটা ঝামেলা, একটা রেষারেষির ভাব কিন্তু আজকে থেকে না, এটা শত শত বছর ধরে কিন্তু হয়ে আসছে। এখন ফুরাত নদীকে কেন্দ্র করে, ফুরাত নদীটা দেখেন 2700 কিলোমিটার দীর্ঘ, মানে 2700 কিলোমিটার হচ্ছে এই ফুরাত নদী। এটা কিন্তু 1-2 কিলোমিটার না, 2700 কিলোমিটার হচ্ছে ফুরাত নদীর শুধু দৈর্ঘ্য। আচ্ছা, আর আয়তন প্রায় হচ্ছে 4,40,000 বর্গ কিলোমিটার। এর মোট অববাহিকার মাত্র 30% তুরস্কে অবস্থিত হলেও 90% পানির উৎস হলো তুরস্কের উচ্চভূমি, কোরাসু নদী, মুরাত নদী এবং আরও অনেকগুলো নদী পূর্ব মধ্য তুরস্কে এলাজিগের কাছে মিলিত হয়ে ফোরাতের ঊর্ধ্ব অংশ গঠন করেছে। তারপর নদীটি আলাব শহরের 120 কিলোমিটার উত্তর পূর্বে সিরিয়াতে প্রবেশ করেছে। পূর্ব সিরিয়াতে এর সঙ্গে দক্ষিণ পূর্ব তুরস্ক থেকে আগত খাবুর নদী নামে একটি প্রধান উপনদী মিলিত হয়েছে। তো এভাবেই কিন্তু ফোরাতটা ছড়িয়ে পড়েছে।
এখন কোন অংশ থেকে বের হবে? ফোরাত নদী এই যে 2700 কিলোমিটার দীর্ঘ, কোন অংশটা থেকে এই স্বর্ণের পাহাড়টা বের হবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। আর এই বর্তমান যে খনিটা, এই খনিটার সাথে ফোরাত নদীর মানে খনিকে মিলানো এটা বোকামি, এটা বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, কেয়ামত সন্নিকটে, তার মানে এই না যে আগামী 50 বছর ভিতরে কেয়ামত হয়ে যাবে। আর যখন এই স্বর্ণের খনি বের হবে, এমন যুদ্ধ তৈরি হবে, 3টা দল মানে বিভক্ত হয়ে যাবে। সেখানকার যারা খলিফা, যারা রাষ্ট্রনায়ক, তারা বিভক্ত হয়ে যাবে। পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একটা দল আসবে, সেখান থেকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটবে এবং তাকে তার কাছে বাইয়াত হইতে বলা হয়েছে। তো এখন এটা কবে ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা নিয়ে যেটা হয়, এই ধরনের বিষয়গুলো আসলেই আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে হুজুর, তাহলে কি কিয়ামত কালকে, পরশু, 2026-এ, 27-এ, 28-এ? ভয় পাওয়ার কারণ না। আপনি আমল করতে থাকেন, কিয়ামত যবেই হোক, আপনি আপনার আমল নিয়ে কবরে যাবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট নিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনি সফল। মোহতারাম, সম্প্রতি অস্ট্রেলিয়ান একজন ধর্মযাজক, খ্রিস্টান ধর্মযাজক, 45 বছর চার্চের উনি দায়িত্বে ছিলেন। 45। তো এই খ্রিস্টান ধর্মযাজক যিনি 45 বছর খ্রিস্টান ধর্ম অনুসরণ করলেন, প্রচার করলেন, এখন ইসলাম কবুল করার কারণে আল্লাহ কি তার সব গুনাহ মাফ করে দিবেন? তাহলে উনি যদি সব গুনাহই তার মাফ হয়ে যায়, তাহলে তো আমাদের চাইতে উনি ভাগ্যবান। আমরা যে 45 বছর নামাজ পড়লাম, আর উনি নামাজ না পড়ে আমাদের আগে জান্নাতে চলে যাবে, এই বিষয়টা আমার বুঝে আসলো না, যদি ক্লিয়ার করে বলতেন। আমি 3-4 দিন আগে এটা আমারও চোখে পড়েছে, সম্ভবত ভদ্রলোকের নাম হচ্ছে গোল্ড ডেভিড। 45 বছর উনি ধর্ম প্রচার করেছেন, তাও খ্রিস্টান ধর্ম। এরপরে ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে তার নামটা রেখেছেন এখন কি? আব্দুর রহমান। যারা ইংরেজি ভাষাভাষী তারা তো আসলে আব্দুর রহমান বলে না, আব্দুল রহমান বলে। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে ডেভিড, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে আব্রাহাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে যিশু, তাই না? তারপরে ইউসুফ আলাইহিস সালামকে তারা বলে ইউসেফ, আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোসেস, অনেক ধরনের তারা নামকরণ করেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে যে সুলেমান। তো এখন আব্দুল রহমান, আপনি যে প্রশ্নটি করেছেন যে গোল্ড ডেভিড, সে ইসলাম কবুল করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছেন, এটা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা প্রমাণ করে। কাফেররা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, আসার পরে ইসলাম কবুল করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এবং এই সুসংবাদ নবীজি নিজের থেকে বানায় দেন নাই। দেখেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উহুদের ময়দানে শহীদ করা হলো, শহীদ করার পরে হিন্দা তার কান কেটে নিয়েছিলেন, জিহ্বা কেটেছিলেন, নাক কেটেছিলেন, আঙ্গুলগুলো কেটেছিলেন, কেটে এগুলো দিয়ে মালার মতো বানাইয়া তারপরে গলায় ঝুলিয়ে অশ্লীল মানে নৃত্য প্রদর্শন করেছিলেন। কোথায়? উহুদের ময়দানে। এরপরে যখন ইসলাম কবুল করলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সুসংবাদ দিয়েছেন, কিসের? জান্নাতের। সুবহানাল্লাহ। যারা নবীজিকে রক্তাক্ত করেছে, যারা নবীজিকে পাগল বলে আখ্যায়িত করেছে, যারা ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশমন ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে হত্যা করতে আসতেছেন, অথচ সেই উমরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করলেন। উমর সোনালী মানুষ হয়ে গেল, জান্নাতি মানুষ হয়ে গেল, এমন মানুষ হলো যে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। এখন আপনাকে একটা বিষয় বুঝতে হবে, 45 বছর যে মানুষটা অন্য ধর্ম প্রচার করেছে, অন্য ধর্মের ধর্মগুরু ছিল, সে মানুষটা আজকে ইসলামের মধ্যে এসেছে কেন? সে মানুষটা ইসলামের মধ্যে এসেছে বুঝে শুনে। আমি তাকে নিয়ে অনেক গবেষণা করলাম 2-3 দিন, যে আসলে লোকটা ইসলাম যে কবুলটা করলো, কোন কোন বিষয় তাকে প্রভাবান্বিত করেছে। যেমন মার্কিন অনেক পপ গায়িকা আপনারা দেখবেন যে ইসলাম কবুল করেছে। কেন? দুবাই গিয়েছিল, দুবাইয়ের মসজিদগুলো দেখে তার ভিতরে প্রভাব এসেছে। কাতারে যখন বিশ্বকাপ হলো, বিশ্বকাপের পরে অনেকে কিন্তু ইসলাম কবুল করেছিল। সম্ভবত আমি ভুল না বললে প্রায় 2000-এর অধিক মুসলমান হয়েছিল কাতার বিশ্বকাপের সময়। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল কী কারণে আপনারা মুসলমান হয়েছেন? আজানের শব্দটা আমাদের ভেতরে টাচ করেছে এবং আমাদের ভেতরে একটা পরিবর্তন করেছে, এই জন্য আমরা মুসলমান হয়ে গেছি। তো এই আব্দুর রহমান মানে ডেভিড গোল্ড, যে 45 বছর ধর্মযাজক ছিল, তার ব্যাপারে পড়তে গিয়ে দেখলাম যে এই লোকটা কোরআনটাকে নিজে নিজে স্টাডি করতেন এবং কোরআনের যে মেসেজগুলো আরবিতে পড়তে পারে না, ইংরেজি অনুবাদ নিয়ে উনি গবেষণা করতেন। গবেষণা করে ওনার ভিতরেই এই খেয়াল হতো যে গ্রহ উপগ্রহ নিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, গাছপালা নিয়ে আল্লাহ কোরআনে বলেছেন, মানুষ সৃষ্টির রহস্য নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন,
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই জিনিসগুলো নিয়ে যখন তিনি গবেষণা করে দেখলেন যে আল্লাহ বলতে একজনই, তার কোনো শরিক নেই, তিনিই মূল মালিক, তিনি খালেক, আর আমরা সব হচ্ছে মাখলুক, তখন তিনি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিলেন যে আমি ইসলাম কবুল করব। এটা কিন্তু চারটিখানি কথা না ভাই। আমি হুজুর আজকে দাওয়াতি কাজ করছি প্রায় 8-9 বছর ধরে। খেয়াল করেন, 8-9 বছর দাওয়াতি কাজ করতেছি। একজন হিন্দু এসে আমার বুঝাতো যে আমার ধর্মটা আপনি গ্রহণ করেন, ধরেন গীতা দিল, আরেকজন খ্রিস্টান এসে বাইবেল দিল, আরেকজন বৌদ্ধ ধর্মের এসে তার ধর্মীয় গ্রন্থ দিল, দেওয়ার পর বলছে হুজুর এটা পড়েন। পড়ার পর আমি জি আল্লাহ না করুক প্রভাবান্বিত হয়ে গেছি। এটা কি সম্ভব এত দ্রুত? কখনোই না, নাউজুবিল্লাহ, এটা কোনোভাবেই সম্ভব না। 45 বছর যে মানুষটা অন্য ধর্মের অনুসারে ছিল, সেই মানুষটাকে কনভিন্স করেছে মূলত কোরআনুল কারীম। এই জন্য আপনাদেরকে বলি, গিফটের ক্ষেত্রে শুধু মোবাইল ফোন দিন না, গিফটের ক্ষেত্রে কোরআনের যে মূল খণ্ডটা, সেটা ইংরেজি অনুবাদ হোক। যদি আগে ব্যক্তি নির্বাচন করবেন যে লোকটা বাংলা ইংরেজি পারে কিনা, নাকি আরবি পারে, কি পারে। যদি বাংলা পড়তে পারে তাকে বাংলা অনুবাদ দেন, যদি ইংরেজি পড়তে পারে ইংরেজি অনুবাদ দেন, কোরআনের একটা খণ্ড দেন। টুডে টুমরো কোনো দিন হয়তো একটা পাতা সে পড়তে গিয়ে তার ভিতরে হেদায়েত চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য এই যে ডেভিড গোল্ড, তার থেকে শিক্ষা নেওয়া উচিত। কোরআনের খণ্ড ছিল, তিনি পড়েছেন এবং ইমানের আলো আলোকিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।